5টা কই এই তো এক গাছে কয়টা? 5টা আছে আপাতত, 5টা তো আছে দেওয়া আছে, এই 3 দিয়ে আর এই যে 2টো 5টা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌরভ। দর্শক, আজকে রাস্তা দিয়ে চলতে পথে হঠাৎ করেই রাস্তার পাশে একটি কৃষি ক্ষেত দেখে আসলে আমাদের নিজেদেরও ভালো লাগলো এবং আপনাদের দেখানোর জন্য এই ক্ষেতটাতে আমরা আসলাম। এখানে আসলে 140 হাত জায়গার ভিতরে সে কিন্তু এখানে বাগুন গাছ, সাদা শাক, লাল শাক এবং ভেন্ডি গাছ, লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছে। তো আসলে আজকের ভিডিওতে আপনাদের এই চাষ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব। এগুলো আছে গোল গোল, হ্যাঁ এই সাইড দিয়ে যে নিলে কাগজ বাঁধবে না, এইখানটা সব গোল আর ওইখানটা সব লম্বা, এই তো সব গোল। আর ওই যে আজকে মাথা করতেছি এখানে আপনার 140 হাত জায়গা লম্বা। 140 হাত জায়গা লম্বা, জি। তো এখানে কি কি ধরনের গাছ লাগাইছেন? এখানে মিষ্টি কুমড়ো আছে, লাউ আছে এবং বেগুন আছে, লম্বা বেগুন আছে, গোল বেগুন আছে, লাল শাক আছে, ধনে শাকও আছে, হাইব্রিড আপনার ব্ল্যাক স্টোর মিষ্টি কুমড়ো আছে আর হাইব্রিড লাউ আছে। আমার গাছে প্রচুর লাউ হয়েছে। আমি প্রতিদিন 30টে 25টে 28টে লাউ বিক্রি করি। আর সেই সাথে বেগুন ওটা কিরকম? বেগুন আজকে প্রথম উঠেছি 5 কেজি, আর আমার বাসায় আছে প্রায় 2 কেজির মতন কি 1.5 কেজির মতন বাসায় খাওয়ার জন্য রাখছি, আবার কালকে দিন পর আবার উঠবে। আর গাছে আছে। প্রতিদিন এইখান থেকে আপনি কিরকম ধরনের একটা প্রফিট পাচ্ছেন? এই প্রথম পাইছি 300 টাকা করে, পরে পাইছি 500 টাকা, এখন আজকের থেকে প্রায় 600 টাকা রোজগার হচ্ছে ডেলি। আর এর পরের থেকে আরো বেশি বেগুন উঠলিছেন, আরো বেশি হবে। এইভাবে এই চলতেছে। প্রথম ক্ষেত করেছি আজকে এই বছর প্রথম নতুন। তো এই জায়গা তো আসলে সরকারি জায়গা, সরকারি জায়গা, জমিওয়ালার কাছে হারি নিছি, ঘেরের মাথায় জমিওয়ালার কাছে কই বলে নিয়ে এই লাগাইছি। তাকে বাড়িও কিছু খাতি দিই, তারাও খুশি আছে, আমু কষ্ট কিলাপ করে লাগাইছি। এখন আছে আপনার লাউ কত করে বিক্রি করছেন? 30 টাকা ক্ষেতের থেকে না, আমি নিজেই বাজারে নিয়ে বিক্রি করি সাইকেলে করে 30 টাকা পিস। সেটা তো আরো ভালো বিষয়। আর বেগুন এইখান থেকে দিচ্ছি 60 টাকা করে পাইকারি। ও আচ্ছা, এখান থেকে নিয়ে যায়। ফেরেশটা নেই 60 টাকা আর পোকাটা 30 টাকা। ভাই যদি এরকম করতে পারে তাহলে তো দরিদ্র মূল্য দাম আরো কমে যাবে। হিসেবে 30 টাকা 40 টাকা 20 টাকা কেজি আসুক, সবাই গরিব মানুষ বাইচে যাক। কিন্তু এগুলো তো অনেকে করতে চায় না কষ্টের কারণে, কিন্তু বেশি দাম দিয়ে কিনে খাতে হবে, কিন্তু কেউ করতে চায় না। এই যে দেখেন রাস্তা ছাড়ি কত জায়গা ফেলান রয়েছে, যদি আরো 5টা বাইতে যদি করতো তাহলে আরো 5 কেজি বেশি হইতো, তাহলে আরো 2 টাকা দাম কমে যেত। কিন্তু এগুলো কেউ করতে চায় না। কিন্তু এতে আসলে খরচ আছে, কষ্ট আছে। আপনার কিরকম কি খরচ আসছে? আমার এই পর্যন্ত খরচ হয়েছে ঘেরা বেড়া টেরা দিয়ে অন্তত 12,000 টাকা, বুঝছেন। আমি এই পর্যন্ত 12,000 টাকাতে আমি হিসেব করে টাকা পাইছি 4,500 টাকা। আর এখনো কেবল শুরু হয়েছে। আজকে প্রথম বেগুন তুলেছি 5 কেজি বেগুন। আমি 5 কেজি বেগুন বেচেছি 300 টাকা, 60 টাকা করে এখান থেকে দিয়ে দিছি। আর 1.5 কেজির মতন খাতির আইছি। আর পরবর্তী গাছে এখন বেগুন আছে, পরে কত দূর কি হবে উপরওয়ালা সেই জানে, আর বেগুন গাছেই জানে। আমি যে কষ্ট করে এই বেগুন গাছগুলো যে চেহারা ছবি করে রাখছি, আসলে এরকম কষ্ট না করতে পারলে এই গাছগুলো এরকম তৈরি করা যায় না। এইখানে রাস্তার সাইডে আরও ক্ষেত আছে, তার চেয়ে আমার এই ক্ষেতের প্রশংসা সবাই করে বেগুন গাছ দেখে। কিন্তু আমি অসম্ভব পরিচ্ছন্ন করি বলিয়ে এই গাছগাছালিগুলোর এরকম চেহারা এবং এরকম গাছ ডক পদ আছে ভালো, কোনো পোকা নাই, খুব পরিচ্ছন্ন এর পারে করি, এর পারে সবসময়ের জন্য এর পারেই থাকি। কিন্তু খুব কষ্ট করে গাছগুলো আমি পরিচ্ছন্ন করে বড় করেছি, কিন্তু উপরওয়ালার ইচ্ছা আমার গাছের আশা করি ফল দেবে। তো প্রিয় দর্শক, দেখেন আসলে আমাদের আশেপাশে এরকম অনেক জায়গায় থাকে, বিভিন্ন জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, এর কারণে কিন্তু বাজার দাম অনেকটা কম আসবে, যেমনটা আমাদের ভাইও বলছে। এগুলো পাখিতে কামড়ায় খাইয়ে দেয়, পোকা লাগে না, পাখির জন্য এগুলো আবার তো ঠেক দেওয়া লাগে, পলিথিন দেয় এই কারণে। পাখি পলিথিন এবারে ঠুকায় না। আচ্ছা।